মকর ডুব তো সকাল সকাল দিয়ে আইলে, বুঝলে না? আমার কাঁসাই লি যাবে, জানো না কাঁসাই কত মেলা বসে। অত বড় মকর পরব, ইয়াদের ভাত হচ্ছে এখন, পিঠা মুড়ি টুড়ি কিছু নাই। দেখনো আজকে মকর সংক্রান্তি, হ্যাঁ ঘড়ি উড়ছে কত সুন্দর, সবার ঘরে পিঠা মুড়ির গন্ধ আসছে। আমাদের ছিলাও হয়নি, আমাদের তো কি করব, আমাদের কেউ নাই, কাজও নাই ভালো। মকর সংক্রান্তিটা আমাদের এমনিই যাবে। আর বাবা অনেকক্ষণ গেছে, কখন আসবে কে জানে, কাজ পাইলো না নাই। কি আজ হবে আজকে আমাদের? আজ মকর সংক্রান্তির দিন, আর কোনো কাজও হইলো না, যে দু পয়সা যদি নাই দিতে পারলি তো কি মুখ দেখাবো। যাবো টোবটে যাই। হ্যাঁ গো, তুই এখন উনান ধরা আছি? তাও তো আমি ধরা আছি এখন। আজকে উনান ধরাবার দিন বটে, সেটা তুমি বলো না ভালো করে। যাও না সবার ঘরে দেখবে পিঠা মুড়ি খাচ্ছে সবাই, তুমি গন্ধ শুনতে পাচ্ছ না গোটা পাড়াতে? আর আমরা এই মার জলেই খাবো আজকের দিনেও? তো কি করবি, পিঠা মুড়ি যদি নাই খেতে পারলি তো খালি পেটে কি তো সারা থাকবি? বছর বলো, বছরে একবার খাই, আর ওটাও যদি কপালে না জুটে তাহলে কি আমরা করি? কি করবি, কোন সব কাজ খুঁজতে গেলি তো ভাবলি মুটারে করবো, তো ওটা হইলো না তো আর কি করবি। তখন মার জলটা তো খেতে হবে, তো উনানটা ধরা ঝপ করে। কাঠও তো নাই, প্লাস্টিক ছিটে ধরে নিয়ে খাবো। আচ্ছা ঠিক আছে, আমি কাঠের ব্যবস্থা করে আসছি কোনো দেখলে। শুধু ভাত করে দিবি, আর কিছু করতে হবে না। কই গো, কোন দিকে গেলি? কোন দিকে গেলি গো? হ্যাঁ দে দে আনলে দে দে। যাবে? হ্যাঁ আজ মকর সংক্রান্তি, সকালে ছিনাই লিছে দুটি পিঠা দে। ঠিক আছে বসো, আমি এনে দিচ্ছি। এই চেয়ারটা বসছিলে। লাও লাও, গরম গরম দুধ পিঠা। বাহ, দারুণ তো। হ্যাঁ গো, তো বলছি শুধু এগুলাই বানাইছি, আর কিছু বানাইনি? মুড়ি লাড্ডু আরো? হ্যাঁ বেনাইছি তো মুড়ি লাড্ডু, তারপরে কি বলে উন্দি পিঠা, ছিলকা। তো ওইগুলা দে। আমাদের মকর পরব, আমাদের ঐতিহ্য বটে, পুরুলিয়ার মানে একটা বটে, খুব বড় মেলা লাগে ইয়াতে, জানি না তুই? মকরটা আমরা কত সুন্দর ভাবে শোনো, মানাই। আমি সবাই জানি, বুঝলে? আমি কোন সকাল উঠে সব বানায় রেখেছি তোমার জন্য, আনিয়ে দিচ্ছি, দাঁড়াও। লেট করছি কিনা, তোমার খিদা পাইছি, এই পিঠাগুলো খাই আমি তাকে। লাও। হ্যাঁ গো, তুমি কি ভেবেছিলে যে আমি বানাবো না? এটা আমাদের বানাবার ইয়াই বটে, জানো না? বছর একবারে আমরা সকালবেলা চান করে উঠিলে নতুন শাড়ি পরেছি, আর রাতে তো সব বেড়াইছিলি। বাহ, দারুণ তো, এত কিছু বানাইছো। লাও। বাবারে। আর শুনো, মকর ডুব তো সকাল সকাল দিয়ে আইলে, হ্যাঁ। বুঝলে না? আমার কাঁসাই লি যাবে, জানো না কাঁসাই কত মেলা বসে। হ্যাঁ তো ঠিক আছে, নিয়ে যাবো, আগে এগুলো আমার খাতে দে, তোমার খিদা পাইছে বুঝলি। আর মুড়ি প্যাকেট নিয়ে আসবে, এখানে মুড়ি ঘুগনি নিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক আছে আছে। ঠিক আছে ঠিক আছে, আমি খাইলি দাঁড়া। ও বৌদি, বর্ষা বৌদি, কই গো? এ বাবা, বেরাছই নাই বলি। না না, এই তো সকাল সকাল। চান টান করেছো না? হ্যাঁ, এই তো দেখতে পাচ্ছ না, নতুন তো শাড়ি পিঠা পরে মুড়ি ready খাইলে হয়ে না আছি। নাই? হ্যাঁ, খাওয়া দাওয়া হইলে তোমার দাদাকে খেতে দিলি। ঠিকই করলে। তুমি আর খালে? হ্যাঁ, আর বাবা আর বলো না, নতুন কাপড়টা পরিয়ে দমে খড়ি খড়িয়া লাগিছে, তখন খুলিয়ে দিলি। আর ঠান্ডা লেগেছিল, চাদর টাদর উড়ে আর আলি বাবা, তো ওই নিয়ম কানুন হয়ে আছে, পৌষ পরবে নতুন পড়তে ওই পরিয়েছি আর খুলিয়ে দিলি। ঠিক আছে, তুমি হ্যাঁ। বসো, আলে যখন সকালে আমি দুটো পিঠা মুড়ি নিয়ে আসি তোমার জন্য। ঠিক ঘরকে আছে, নিয়ে আনো যাবে, তো। ছেলেগুলো লেগে খাইয়ে হ্যাঁ, নেবে। তো তোমাকেও তো আমাকে এনে দিতে হবে। আর ঠিক আছে, তখন আনে দিবে না, এখন নিয়ে যাও ছেলেগুলো লাগে। হ্যাঁ তো ঠিক আছে, দাও। আমি সুইদা তো আলি বলি, একটু সুইদা আলি দেখি খাইলে না নাই। লাও, খাবে তা খাও, না ছেলেগুলো লাগে নিয়ে যাও। হ্যাঁ দাও, এই একটা খাই এলি। ভালোই বানাইছো পিঠাগুলা। হ্যাঁ, আমি তো বাপের ঘর থেকে শিখে এসেছি, আগে হ্যাঁ, জানছি। ভাল লাগছে গো, যেমন সুন্দর বানাইছো। ছিলকাটা আমাকে শিখাই দিবে একটু। ঠিক আছে। আর মুড়ি লাড্ডুটা ভালো বানাইছো, আমি বাবা বানাতে পারি না, জানো? আমি বানাতে গেলে ভেঙে ভেঙে যাই। ও ঠিক আছে, ঘরকে নিয়ে যাও, তখন আরেকদিন বানাবো। হ্যাঁ, তখন দিয়ে পাঠাবো তখন তোমাকে। ঠিক আছে, দেখো বাবা, আমাদের এখানে এমন নিয়ম আছে যে সবাই আমরা দিয়া দিই করি, বুঝলে? তো তুমি তো এই নতুন বউ, তুমি তো জানো নাই, তো সেই জন্যই বলে দিছি যে আমি নিয়ে যাচ্ছি, তারপরে তোমাকেও আমি এটা চাল ভর্তি এনে দিছি পিঠা মুড়ি, বুঝলে? ও, তাহলে তোমাদের এখানে দিয়া দি হয়, আমি তো জানি না। ঠিক আছে, তুমি এগুলো খাইলো। হ্যাঁ, তখন ছেলেগুলো লাগে আমি দিচ্ছি আরো, বুঝলে? ঠিক আছে। হ্যাঁ, তো আনলে কাঠ। হ্যাঁ দাও, কিছুগুলো কাঠ নিয়ে আসছি, এটা ভাতটা হয়ে যাবে। হ্যাঁ, ভাতটা হয়ে যাবে। ঠিকই বলছো তুমি। আর বলো, নতুন শাড়িও নাই গো। নতুন শাড়ি না পরলে তো কি হইলো, আমাদের ঘরে যদি পিঠা না হইলো তো কি হইলো, পর্তা বললো কি পরব পালা হইলো না, বুঝলে? নিজে মনে হাসি খুশি থাকলেই পরব পালা যায়, বুঝলে? আর যদি মার ভাত ফাড় ভাত খাই নিয়ে পেট ভরলো মানে মন ভরলো, আর মন ভরলো মানে আমাদের পরব পালন করা হইলো।
অত দুঃখ করার কিছু নাই বুঝলে। আমাদের ছিলাপুলাও নাই, যদি ছিলাপুলা থাকতো তাহলে নাই দুঃখ লাগতো, কেন বাকে না জামা কাপড় দিলে আমাদের খারাপ লাগতো। যখন ছিলাপুলা নাই তো কি আছে, যখন আমি আর তুমি জানি তো কেমন আমাদের কষ্ট পালন করা হয় বুঝলে, কেমন কষ্টতে আমরা থাকি। গরিবের মকর আর কি বলো। চলো এখানে ভাতটা রান্না করো বুঝলে, আর ওই একটা শাড়ি পরে এলাম, সিনাতে যাবো কাঁসায়, আর মার ভাতটা ওইখানেই খাবো আমরা বসে নিয়ে বুঝলে, ওখানে আমরা মকর পালন করে নেবো। হ্যাঁ ঠিক মকর আছে। সংক্রান্তি হ্যাঁ। বুঝলে, জলদি করে রাঁধো। অত বড় মকর পরব, ইয়াদের ভাত হচ্ছে এখন, পিঠা মুড়ি তুড়ি কিছু নাই, আর জামা কাপড়ও কিছু নাই বাবা। এত বড় মরদরা জুয়ান হাট্টা কাট্টা রয়েছে, পিঠার জোগাড় করতে পারে নাই। একটা মেয়েটাকে শাড়িও দিবার মুরাদ নাই। হ্যাঁ, তোমাদের ঘরে হয়েছে বলে কি এমনি তানা মারি যাবে? তোমরা তোমরা পিঠা মুড়ি খাচ্ছে বলে এমনি তানা মারো না কাকুকে। তোমাদের ঘরে আজ সুখ আছে ঠিক আছে, আমাদের ঘরে আজ দুঃখ আছে, তো তোমাদের ওটা হাসা উচিত লয়। হ্যাঁ, ঠিক একদিন ভগবান দেখবে, ঠিক বিচার করবে তোমাদেরও। জলদি করে ঝাড়ু লাগাই দি বাবা, কাঁসা যেতে হবে। এর বাবাটা যে কোন দিকে গেল কে জানে। বৌদি বিকালে কাঁসাই যাবে নাকি? হ্যাঁ কাঁসা যাবো। এগুলো কি আনি দিলে? এইগুলা এইগুলা পিঠা বললি তোমাকে আইনে দেবো বলে। দূর, পিঠা কি করতে আনি দিলে? তোমার ঘর থেকে খাইয়ে গেলে নিয়ে গেলি। তো খাই গেলে তো কি হয়েছে? না না লাও ধরো। তুমি ধরো তাহলে, এখন দিয়ে আসবে, ঝাঁটা হাতটা আছে আমার। আর দেখো জানো তোমাদের পাশের ঘরটাই আছে না, সেই জয়া আর রাহুল, হ্যাঁ। ওদের বাচ্চা কাচ্চা নাই। ও আমি তো ভালো করে জানি না, জানো কি না হয়েছে? তো উয়ারা জানো 2-1 বছর থেকে আমি দিয়া বন্ধ করে দিয়েছি পিঠা। হ্যাঁ অত বড় হাট্টা কাট্টা, হ্যাঁ জুয়ার মরদটাও, আর কিন্তু তাও বলে কাজ পাই নাই ও। আমিও অত দিব নাই, কাজে পাই বলো না। নাই। আর এবারে ছেলে পুলে খাবে এক, হ্যাঁ, আর তোমার দাদা একটু বেশি খায় জানো পিঠা টিঠা। আর দেখো পোষ পরব বলে কথা, এক হ্যাঁ গো। কাজ উঠে না। বলি ওদের ওর বড় কোনো কাজ করেনি। কে ও জানে, খাই নাই ন কাজ করে ন ই করে। তো আজকের দিনও দুটো জুটলে না পিঠা করার হইয়া। না দেখো কাজ করে না, কে জানে মদ খাইয়ে নিয়ে উড়াই উয়ে জানে বাবা, আমি কি করি বাপরে, জানি? সবাইকার ঘরে আজকে পিঠা মুড়ি কত কিছু হয়েছে, চপ বেগুনি বানাবে। একটা মিয়াটাকে ভয়ালে শাড়িও দিতে হয় নাই সুতি তো। হ্যাঁ, শাড়িও দেয় না? না শাড়ি তো দূরের কথা, তুমি ভাবো একটুকু আর 1 কেজি গুড়ি জুটে নাই। হ্যাঁ গো, আমি বলছি ছিয়া পুলে নাই, তাহলে ওর স্বামী স্ত্রী দুজন চলাতে পারছে না। এবার উয়ারা জানে আমি নাই সুধাই, আমি নাই রাসা কাড়ি, কোনো কিছু বলে না বাবা, মিয়াটা বলছে খুঁজে নেই। ঠিক আছে, যাও রাখিয়ে দাও। হ্যাঁ, আমরাও কাঁসাই যাবো, জলদি করে কাজটা শান্তি লি। কোন দিকে গেল বাবা, এখনো আসছে না, কখন যে যাবে? দেখো হ্যাঁ, তুই চুপচাপ বসে আসিলে সাজ করে যাবি না কাসাই? ও তো তোমার জন্য তো বসে আছি, তুমি আসছো না কেন? নাই তো সাজ চুপ করে থাকবে আর বড় বর্ণ। আচ্ছা শুন, রিয়াকে দেখতে পেলে আমাদের ঘর লোকে এলো, কি বলতে এসেছিল? পিঠা দিয়ে গেল। ও আচ্ছা। আর বলছি হ্যাঁ গো, বলছি রাহুল জয়াকে দিয়েছিলি পিঠে? না, ওদিকে কেন পিঠা দিতে যাবো? কেন দিলি নি? কেন দিব? পাড়ার প্রতিবেশী বটে, দিবার বটে না, আমাদের পরম্পরা তো লিয়ে দিয়ে খাবারই বটে আজকের দিনে। সেটা বটে, তুমি জানো নাই ও কিছু কাজ করা নাই, ওদের ছেলে পুলে নাই, তা সত্ত্বেও ওর পিঠাটা করতে পারে না। ওইটা তো রিয়া আমাকে বললো। তোকে ভুল ভাল বলেছে। শোন, ওরা ভালো বটে বুঝলি, হ্যাঁ ওদের পয়সা পাতি নাই, আমি জানি না, আমাকে বললো বুঝলি, দমে অভাব আছে, ওদেরকে দিবি, ওরকম করিস না। আর তুমি বললেই হইলো, কি যেমন অত কষ্ট, হাট্টা কাটা লোক ঘুরে বলছে কাজের করা নাই। আমি তো কারোর কথা পিঠা বানাই না, যতগুলো বানাইছি ঘরের লাগে, আর যাদেরকে দিয়ে ওদেরকে দিয়ে দিচ্ছি, আমি তো পারবো না। ই আচ্ছা মেয়া বুঝে তো মানুষের দুঃখ কষ্টটা বুঝে নাই। তুই জানি নাই ওদেরকে কিছু, আমি জানি, আমি ছোট হলে দেখছি ওদেরকে কত কষ্ট করে মানুষ হয়েছে, কিছু বুঝে নাই কিছু নাই। এ সিনা এলে? হ্যাঁ স্নান করে আলি। হে চলো, তুমি জানো, ready হও। রেডি তো হবো, জানো কি বলে রিয়া বর্ষাতে ঘরে গেল, পিঠা নিয়ে জানো আর কত টানা মারি গেল যে আজকের দিনে মধ্যে পিঠা করে নাই, ভাত রাঁধছে, বলো এগুলা কি আর উচিত হয়? হ্যাঁ, শোনো, গরিবকে কেউ দু চোখে দেখতে পারে না বুঝলে। আজ আমাদের যদি টাকা পয়সা থাকতো তাহলে আমাদেরকেও পিঠা এনে দিত, বলো না কেন? ওই লোভে যে আমরাও আগে পিঠা দেবো বলে, হয়তো আমরা পিঠা দিতে পারিনি বলে আমাদেরকে দেয়নি, ওই জন্য টানা মারছে। তাহলে এটা করা ওর উচিত হয় না, জানো না? গরিবকে এমনি কষ্টটা দিয়ে ওর উচিত হয় না। এক তো আমাদের মনে কষ্ট, উপর সে ও আরো কষ্ট দিচ্ছে আমাদের। যে যা বলছে বাদ দাও না, কথা শুনো, এক কানে কথা শুনো, এক কানে বাইর করে দাও, অত দেখতে যাও না কাউকে বুঝলে। চলো জলদি করে, আমি ঝাড়ু পাটু দিয়ে নি, তারপর যাবো। হ্যাঁ চলো চলো। চ একটু জলদি জলদি। হ্যাঁ তুই এরকম ঘুরে বলছিস যে কাছাকাছি যাবি না? হ্যাঁ ভেবেছিলি যাবো, তা যাবো না। তো কেন যাবি না সেটা তো বল। আর বলি না রে,
কিছু দিলে কাজ হয় নাই অনেক দিন থেকে, বুঝলি। আর আজকে ভাবলি যে পিঠা টিঠা হবে ঘরে, ওই জন্য বাজার গেলি কাজে ধান্দায়, এখানেও কোনো কাজ হইলো না, বাজার তো ফাঁকাই, জানি মকর সংক্রান্তি, বুঝলি। 2 পয়সা হইলো না, বেচারিকে নতুন শাড়ি কিনে দিতে পারলি না, ঘরে পিঠাও হয়নি একটা বন্য, কত আশা নিয়ে বসে রয়েছিল, বুঝলি, যে পিঠা খাবো বলে। দমে খারাপ লাগছে, ওই জন্য মনটা খারাপ হয়ে গেল, ভেঙে গেল। গরিবের জন্য কোনো পরব লই রে, সব এগুলো বড় লোকের জন্যই বটে, বুঝলি। ঠিক আছে, তোরা কোথায় যাচ্ছিস? আমরা এই কাঁসাই দিকে যেতেছিলি। আচ্ছা ঠিক আছে, আয় তাহলে তোরা, হ্যাঁ আমি আসছি, ঘর যাচ্ছি। ঠিক আছে, চ। দেখলি, এই জন্যই তোকে বলতেছিলি যে 2টি পিঠা দিয়ে আয় কিছুগুলো। তুই শুনলি না আমার কথাটা? হ্যাঁ, তুই জানি না কত কষ্টের মধ্যে আর দিনখান চলছে, আর এখন তো নিজের কানে শুনতে পালি না। ঠিক আছে, চলো তাহলে পিঠা কটা দিয়ে যায়, তারপরে কাছে যাবো। চলো। ঠিক ঠিক আছে, চলো। আর শুনো, ওদেরকে নিয়ে যাবো কাঁসাই, চলো। ওর পয়সা না তো কিন্তু আমি দেবো পয়সা, হ্যাঁ, ঠিক গাড়ি আছে। ভাড়া করে যাবো, চলো। চলো। চ বেটা, চ। চলো চলো, ওদেরকে দিয়ে আসি, সত্যি কথা অনেক কষ্ট গো। এগো বৌদি চলো, যাবে না রে? কাঁসাই নদী যাবে না? চলো। যাবো তো, এই জয়া থেকে পিঠা করে দিয়ে আসি। ওরা কারো কি করে দিতে আছে পিঠা দিতে? না, তুমি চুপ করো, বুঝলে না, আমি জানতে না যে ওদের এত কষ্ট। দেখলি আর কষ্ট? বুঝলি, বুঝলে এ বাবা, কি কষ্ট। একটা জুয়ান লোকটা রয়েছে, ও আর ও পারে না কাজ করে এনে নিয়ে পোষ পরবে, পিঠা নাই। হ্যাঁ, এটা অবাক ব্যাপার। কাজ না হয়, শুনো, তুমি দিবে না দাও না, এটা তোমার ব্যাপার, ঠিক আছে। আমি আবার দিতে যাবো, আর পারো তো দিবে, বুঝলে। বহুত কষ্ট ওদের, লোকের কষ্ট একটু সাহায্য করো, স্যালাই ওদিকে আমাদেরকেও করতে এসেছে। চলো চলো, দিয়ে আসি ওদিকে। তোমাদের বহুত টান দেখছি বাবা, দেখছি কতদিন দিয়া থুয়াটা থাকে। লে তো ওদেরকে পিঠা আনি দিলি। এগুলা কি দরকার ছিল? না রে, আমার এই ভুল, আগে এই পিঠাগুলো দেওয়া দরকার ছিল। আমি জানতি না যে তোদের পিঠা হয় না, যে এত কষ্ট। লোকের কথা শুনে আমিও তাদেরকে উল্টা পাল্টা বলছিলি। এটার কোনো ব্যাপার নেই, বলো, কষ্ট তো মানুষের আছে, তো ওইটাতেই আমরা সবাই মিলেমিশে থাকি দুজনা, মানুষের বলো। কষ্ট দুঃখ সুখ দুঃখ থাকবে কে, বুঝলে। তো ওটার আমরা কোনো করি না না। না, ঠিক আছে, কোনো অসুবিধা হলে আমাদেরকে জানাবে, আর ঠিক আছে। আমিও তোমার কিছু দিতে পারলি না, কিছু করিনি, জানো। না, আমি জানি সেটা ব্যাপার না, আমি অনেক করেছি, ওই জন্য তোমাদেরকে দিয়ে গেলি। আমরা ঠিক কাঁসাই আছে, নদী শোন। যাচ্ছিলি। ও, চ, ঠিক আমরা আছে, সবাই আমরাও তো কাঁসাই নদী যাচ্ছি। যাবো, বুঝলি। তো আমাদের তো চলে যাবো আমাদের। না না, গাড়ি করবো, আমার ইয়ের বাবা পয়সা দিবে। চ চ, চ, একসঙ্গে যাবো, হ্যাঁ, বলছিস? একটা গাড়ি বলছি। চলো না, আমরা সবাই পয়সা যাবো। ঝামেলা করতে হবে না। আমার আছে তো, তোর পয়সা হ্যাঁ। না তো কি হলো, আমি দেবো, চ। ও দিবে তো। ঠিক আছে, চলো তাহলে এই পিঠাগুলো তাহলে প্যাক করে লাও, বুঝলে, ওখানে হ্যাঁ, কাঁসায় তাহলে বসে নিয়ে পিঠাগুলো খাবো। কি বলে, আমি নিয়েছি প্যাক করে, হ্যাঁ। চলো। হ্যাঁ, ঠিক আছে। চলো।